আপনি কি কখনো হঠাৎ মাথা ঘোরা, মাথা ব্যথা বা মাথা ভার লাগা এরকম অনুভব করেছেন এবং অপর্যাপ্ত বিশ্রামের পরেও আপনি রিল্যাক্সড হতে পারেননি? দেখুন, সাধারণ দিনগুলোতে ব্লাড প্রেশার ঠিক ছিল, কিন্তু হঠাৎই অন্যরকম লাগছে। আপনি কি জানেন, খুবই সাধারণ বিষয় থেকে হঠাৎই আপনার ব্লাড প্রেশার অনেক বেশি হতে পারে, যেটা বিপদ ডেকে আনতে পারে। আজ আমি আপনাদের বলবো, হঠাৎ ব্লাড প্রেশার যখন বেশি হয়ে যাবে 5 মিনিটের মধ্যেই আপনি কি করতে পারেন যা আপনার জীবন বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই জানি দীর্ঘকালীন হাই ব্লাড প্রেশার শরীরের জন্য অনেক খারাপ। হাইপারটেনশন যে সাইলেন্ট কিলার, এটা অনেকেই বছরের পর বছর ধরেই জানেই না যে তারা এরকম একটি রোগে আক্রান্ত। কিন্তু আজব বিষয় হলো, আপনার যে পুরাতন হাই ব্লাড প্রেশার থাকলেই যে আপনার হঠাৎ ব্লাড প্রেশার বাড়বে, বিষয়টা কিন্তু তা না। যে কোনো পরিস্থিতিতেই আপনার ব্লাড প্রেশার হাই হতে পারে। আপনি হয়তো অফিসে অতিরিক্ত চাপ নিচ্ছেন, ঘুম ঠিক মতো হচ্ছে না, অতিরিক্ত কফি খাচ্ছেন বা ক্যাফেইন যুক্ত খাবার খাচ্ছেন, অথবা বিগত ভুল খাদ্য অভ্যাস, অতিরিক্ত লবণ, চিনি, পানি শূন্যতা, সব মিলিয়ে হঠাৎই আপনার ব্লাড প্রেশারটা হাই হতে পারে। এবার ভাবুন যে আপনি অফিসে আছেন বা বাহিরে কোথাও আছেন বা চলাফেরা করছেন, হঠাৎ আপনার ব্লাড প্রেশার হাই হয়ে গেল। তখন আপনি কি করবেন? আপনি প্যানিক করলেন। আপনি জানেনই না যে ওই সময় আপনার কি করা উচিত। সেই ভয়, সেই অনিশ্চয়তা, সেটাই এই ভিডিওর মূল সমস্যা। কিভাবে আপনি ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করবেন? আপনি যদি ঠিক মতো জানতে পারেন এই হঠাৎ ব্লাড প্রেশার স্পাইক নিয়ন্ত্রণ করার কিছু সিম্পল প্রমাণিত উপায় আছে যা প্রায় মানুষ ভুলে যায়, আর আমি আজ সেইটাই শেয়ার করব। আমি কোনো মেডিসিনের কথা বলছি না, এটা আপনি চাইলে নিজেই শুরু করতে পারেন। আসুন দেখে নিই। নাম্বার 1, শান্ত হন। ধীরে ধীরে ডিপ ব্রিথিং করুন। নাক দিয়ে ধীরে ধীরে 4 সেকেন্ড শ্বাস নিন, 2 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে 6 সেকেন্ডে শ্বাস ছাড়ুন। এটা শুধু শ্বাস প্রশ্বাস নয়, এটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেবে, হৃদয়ের স্পন্দন স্বাভাবিক করবে এবং রক্তচাপ নামিয়ে আনতে সাহায্য করবে। হয়তো প্রথম 5 থেকে 10 মিনিটেই আপনি পরিবর্তন অনুভব করবেন। নাম্বার 2, 1 গ্লাস পানি পান করুন। এটা একটু অবান্তর মনে হতে পারে, কিন্তু পানি শূন্যতা অনেক সময় প্রেশার স্পাইক করতে পারে। 1 গ্লাস শীতল পানি পান করা সার্কুলেটরি সিস্টেমকে প্রেশার কন্ট্রোলে সহায়তা করে। নাম্বার 3, শান্ত হালকা পরিবেশে বসুন অথবা শুয়ে পড়ুন। চকমকি, হট্টগোল বা ব্রাইট লাইট থেকে একটু দূরে যান। মাথা ঠান্ডা রাখুন, চোখ বন্ধ করুন আর ব্রিথিং চালিয়ে যান। আপনি নিঃশ্বাস কন্টিনিউ নিতে থাকেন। নাম্বার 4, মাঝে মাঝে ডিজিটাল ব্লাড প্রেশার দিয়ে আপনার প্রেশার মনিটর করুন এবং আপনার ঘরে প্রেশার গজ যদি থাকে ইউজ করুন। রেকর্ড রাখুন। যদি কোনো ধরনের প্রেসক্রাইবড মেডিসিন থাকে, ঠিক সময় মতো খান, কিন্তু ওভারডোজ করবেন না। আপনি যদি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন খুঁজে থাকেন, তাহলে খান বায়োটেক হতে পারে আপনার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যেখানে আপনি অর্ডার করে নিশ্চিন্তে হোম ডেলিভারি পেতে পারেন। আমাদের কাছে আছে কিউরেক্স এবং এসটিআই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন। 1 বছর থেকে 3 বছরের গ্যারান্টি সহকারে এই মেশিনগুলো আমরা প্রোভাইড করে থাকি। তাই নিশ্চিন্তে আপনার প্রয়োজনীয় ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি অর্ডার করুন। লিংক আমি ফার্স্ট কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। আর ওয়েবসাইট থেকে অর্ডার করতে সমস্যা হলে আপনারা চাইলে ডাইরেক্ট ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বার 5, সামনের দিকে বাড়ার জন্য লাইফস্টাইল চেঞ্জ অ্যাডপ্ট করুন। সোডিয়াম কম খাওয়া, বেশি প্রসেস ফুড বা ফাস্ট ফুড না খাওয়া, অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইন যুক্ত পানীয় কম খাওয়া, নিয়মিত লাইট এক্সারসাইজ করা বা হাঁটাহাঁটি করা, এই কাজগুলোর মধ্যে থাকতে হবে। আর সবচাইতে বড় কথা হলো, হঠাৎ ব্লাড প্রেশার বাড়লে প্যানিক নয়, সাবধানতা এবং নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করুন। কারণ ক্রনিক হাইপারটেনশন সাইলেন্ট, কিন্তু সাডেন স্পাইক প্রিভেন্টেবল। দেখুন, আজকের আমার মেসেজটা একদমই ক্লিয়ার। হঠাৎ যদি আপনার ব্লাড প্রেশার স্পাইক করে, তাহলে প্যানিক নয়, সচেতনতা, সঠিক কাম অ্যান্ড সিম্পল স্টেপ গুলোই আপনার লাইফ সেভার। ডিপ ব্রিদিং, পানি এবং আরামদায়ক এনভায়রনমেন্ট, এই 3টি খুব সাধারণ কিন্তু অনেক পাওয়ারফুল। আর লং টার্ম সেফ থাকতে হলে আপনার লাইফস্টাইল এবং ডায়েট পরিবর্তন
পরিবর্তন করা জরুরি। আপনি যদি বারবার এরকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কোনো ট্রাস্টেড ডক্টরের কাছ থেকে পরামর্শ নিন। মনে রাখুন, স্বাস্থ্য হলো আপনার প্রথম সম্পদ। আপনার কেয়ার নিয়ে ভয় কমিয়ে আপনি সচেতন হন, আর সেই সচেতনতা থেকেই আসে সুস্থতা। তাই সুস্বাস্থ্যই সকল সুখের মূল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।